অপরাধে হইতে মিশে পুলিশের দোষ দেশ, ডাক্তারের দোষ দেশ, আফসারির দোষ দেশ, অমুকের দোষ দেশ, হোমকের দোষ দেশ। তুই বালানি, তুই নিজে তো ইসরায়েল বেড়া। হেতে ফিলিস্তিন হলে বিকাশে টিয়া হারায়, নগদে টিয়া হারায় ফিলিস্তিন দূতাবাসে। হেতে অথচ নিজে বইনের গো জায়গা দেয় না। বইনের গো জায়গা রায়ফুট মার্কেটও একটান দোকানের দাম 1.5 কোটি টিয়া। হেতে বইনের ঘরে কয়েকটি 1 লাখ নিবিনি, বারবার তাইবি গিরে কাটিয়ে লাগবে। এরকম সিটিং ইসরায়েল ভাই বর্তমানে আমার মাহফিলে নাই রে। হেতের নাম ইসরায়েল, হেতের নাম। আসল কথা হলো তোরা বেগুন এক তরিকা না হলে আজাব হয় তোরা। বেগুন ইকুয়াল হয়ে গেছ। কালকে আমি হাসপাতাল গেলাম, চক্ষু গবেষণা ইনস্টিটিউট ঢাকা। মাশাআল্লাহ কি সুন্দর সার্ভিস। এরপরে আমাদেরকে ওষুধও দিছে সরকারি ভাবে। আলহামদুলিল্লাহ জীবনও কঠিন। আমার পিএসএর ওষুধ দিছে, একটা পরীক্ষা করছে 1100 টাকা, 1000 টাকা। বাইরে এই পরীক্ষাটা 10,000 টাকা। কত কোটি টাকার যন্ত্রণা চিন্তা কর। আসল কথা হইল কি, আমরা সাবরি আমাদের ভিতরে আলহামদুলিল্লাহ নাই। কয় টাকার পেঁয়াজ বেচলেন, নিজের জীবনের ইমানটা বরবাদ করিয়ে নিলেন, কার পয়সাটা লইলেন, এটা কি জায়েজ হইল? জায়েজ তো হইল না। যদি পেঁয়াজ শেষ হয়, গভর্নমেন্ট যে রেটে কিনবে, সংকট দেখা গেলে থাকলে কাইম, না থাকলে নাই। কিন্তু আমরা যে ভাড়া লাইছে, আমরা তো ভাড়া তো কেউ করি, তাহলে ভোক্তা অধিকার ম্যাজিস্ট্রেট কোগে তো করে সোজা করবে। তোরা লোক আছে 18 কোটি, তো ম্যাজিস্ট্রেট নজরে গেলে 50 গিয়া এনদি আইলে লক্ষ্মীপুর তো আইলে এনদি তোরা পেঁয়াজ আগের রেট হেমিয়ে যাইলে এবার জনগণের দাম পাবি। ম্যাজিস্ট্রেট তো লফে আইছে, দোকানদারের সিগারেটটা এমনি দিই বুঝলি নিয়াতে, এমনি সিগারেটটা দিয়ে যা তোর আব্বা তো লফে আইছে। এরকম সিটিং দোকানদার বর্তমানে আমার মাহফিলে নাই রে। এদের নাম কুফর মুসলমান। কোন মুসলমান? এই ইমাম হুসাইনের ফাহাম দি 50 খান 100-150 সিডি লিখছে, বস আইয়েন আইয়েন, আমরা আমাদের এক কিছু করিয়ে লাগি। শিক্ষণীয় দেখেন। আসল কথা, আমরা কোন পক্ষই আমরা আসলে আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল নাই, হিউম্যানিটি আমাদের ভিতরে নাই। তাম পৃথিবীতে আমরা আসলে একটা জিল্লতি জাতে পরিণত হয়ে যাই। এটা একটা আযাবের সিনড্রোম দেখা যাচ্ছে আমাদের জন্য। তো এখন সংক্ষেপে বলি, ফাকাতাবা মুসলিমুন ইলা হুসাইন লিয়াকদুমা আলাইহা ফাকাত তামাহাদাত লাহুল বাইয়াতু ওয়াল উমরু ফাতাজাহাজাল হুসাইনু মিন মাক্কাতা কাসিদাল কুফাতিল বাদায়া ওয়ান নিহায়া। পঞ্চম খণ্ডের 657 নম্বর পৃষ্ঠা। পৃষ্ঠা নম্বর দিয়ে বলতেছি যাতে আপনি জিনিসটা ফাইন্ড আউট করতে আপনার সুবিধা হয়। তো সিডি লাগিয়ে দিছে, ভাইও ময়দান আপনার রেডি, কুফা চলিয়ে কুফা চলিয়ে। এবার আসল ঘটনা, কুফার গভর্নর নোমান ইবনে বাশির ওনাকে অপসারণ করে ইয়াজিদে ইবনে জিয়াদের কুফায় গমন করা দিছে। ইবনে জিয়াদের পাঠা দিছে প্রধান সেনাপতির, যাও খবর কিতা। আকিল ইবনে মুখতারের বাড়িতে থেকে হুসাইনের নামে বায়াত গ্রহণ। এরপর হানি ইবনে হানির বাড়িতে আশ্রয়। ওই এন বই বই নির্বাচন হইতে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে ভেকে বায়াত গ্রহণ করে। এটা রাষ্ট্রের সিআইডিরা জানি। এবার এই বাড়ি গেরোয়াদি অভিনব কৌশলে মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করিবার লাই 3000 দিরহাম ঘোষণা দিছে। বুঝছেননি কেমনে হুসাইন কোথায় আছে এটা জানবার লাই বুড়ো ঘরে মসজিদের ভিতরে গোয়েন্দারা হাঁদাইছে, যেটা হুসাইন তো অনেক ভালো মানুষ, আয় 3000 টাকা আনছি এর হাদিয়া দিতাম। আফসারি হুজুর কোনায় আছে, গোমা গোমা বুড়ার সহজ মানুষ তো কইলে যে গোমকের বাড়িতে আছে। এই বাড়িতে যাই হানি ইবনে হানি, তারপরে এই মুক্তার এর ঘরে দড়ি জীবনের তরের রেশা। তারপরে 4000 লোক নিয়ে মুসলিম ইবনে আকিলের তারপরে ঘেরোয়া করে সব শেষ। তখন গভর্নর হাউসে 4000 লোক নিয়ে মুসলিম ইবনে আকিল প্রতিরোধ করার জন্য রেডি ছিল গভর্নরে। তখন গভর্নর হাউসে ডিসি ভবনে 30 জন সৈন্য, 320 জন লোক ছাড়া আর কেউ নেই। তো এরা পলিসি করছে কিতা, শোনো জনগণ, তোমরা তো 4000 আইছো, তোমারে আমরা রাষ্ট্রীয় বিভিন্ন চাকরি টাকরি দিয়ে দিই, কারো ঘরে খাদ্য বিভাগে, কারো ঘরে প্রশাসন বিভাগে, এইভাবে তোমরা কাবজা করিও না, তোমরা একটু শান্ত হও। বাস এই সিস্টেমে জনগণের ধরে জীবনে তৈয়ার এগুলো চাকরির লোভে। এইভাবে আমরা আজও আছি বিভিন্ন দুনিয়ার পারিপার্শ্বিক লোভে
নিজের ইমান ও আমল আমরা বরবাদ করে দিয়ে এই মামলা ইয়ানে আমরা কি পরকালে রবের সামনে দাঁড়াতে হবে কি হয় নাই 10 টাকা দিলে মিছে কথা কই গেলাম সে আইজিগুন বেশি না কদিন চলবে 10 টাকা দিলে এতরে 50 টাকা দিলে যায় টাকা চুরি করে পুরো গেছে তো এই গেছে হে গেছে তো এই গেছে এরকম সুগারি চুরি আমাদের রায়পুর নাই রে আর চলে বিএফি ধনী তারা বিদেশ থাক মহিলারা শুই থাকে মহিলারা কি এত কিছু জানেনি সরি না এখানে রায়পুরে কি সুগারি চুরি চলেনি আর চলে হিড়ি আরে বুঝাইও না সমগ্র বাংলাদেশ 5 টন কয় টন 5 টন তো যারা করে না তারা তো ঠিক আছে আলহামদুলিল্লাহ যারা করে কয় টাকার চুরি করলেন রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে একদিন ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে তার জন্য আমি আল্লাহ 2টা জান্নাত দিয়ে দেব কয়টা 2টা জান্নাত দিয়ে দিব আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে আমার প্রত্যেকটা কাজ কোরআন সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা রাষ্ট্র বিরোধী হচ্ছে কিনা মানবতা বিরোধী হচ্ছে কিনা কোন ধর্ম বর্ণ গোত্রকে হিট করছে কিনা নিজে তো আপনার বিবেক আছে বিবেক খরচ করে করে যদি আপনি চলেন একদিন আমাকে রবের সামনে দাঁড়াতে হবে দেখবেন আপনার জীবন 90% সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আশাবাদী পড়ি আমিন এরপর অবশেষে জাওজা নামক এক বৃদ্ধের বাড়িতে আশ্রয় নেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু স্বাস্থ্য ভাই আহারে মুসলিম ইবনে আকিল ও আল কামিল 3য় খণ্ড 269 নম্বর পৃষ্ঠা আল বেদায়া 8ম খণ্ড 153 নম্বর পৃষ্ঠা তারপরে তাবারি 4th খণ্ড 239 নম্বর পৃষ্ঠায় মেসেজটা পাবেন এই রেফারেন্সটা মুসলিম ইবনে আকিলকে মর্মান্তিকভাবে শাহাদাত ইবনে জিয়াদ মুহাম্মদ ইবনে আশাসের নেতৃত্বে 70 জন সৈন্য বৃদ্ধের বাড়িতে পাঠালে বৃদ্ধের ছেলে বেলালের কত রে বেটা ডিসি বানাই কইলা ঘটনা কি বেলালে কইলেছে কেমনে এমনি আঙ্গবাই গোলাপ তলে উতিরেছে আকিলে অনেক কান্না করছে আমি কাঁদতেছি শুধু হুসাইনের কাছে মেসেজ পাঠান আর ভাই তো চলিয়ে ইয়ের আর ভাই যাতে কুফাতে না আসে কুফার মানুষের মতো সিটার দুনিয়াতে নাই তারা আরে 4000 মানুষও সেফটি দিতে হইল না আর ভাই তখন সপরিবারের 70 জন আহলে বায়াত মরে যাইব ভাই ও ইও আর মুসলমান ভাই ইবনে জিয়াদ তো মুসলমান তারপরে এজিদাও মুসলমান না বেগুন তো আঙ্গ ফাটিল লোক সব আমরা সব কারা সব আমরা আছি সর্বত্রই কোনো অসুবিধা নেই দেখেন এখান থেকে কি হেদায়েত তো কানতে আছে কইও আমার শুধু কত সিডি আমার বাইরে পৌঁছাই দাও কোনো সুযোগ নেই ওনারে নির্মম ভাবে মারি ও রোয়াকে কুফার বাজারে লটকায় রেখেছে মারি শলাকা ঢুকায় বিভিন্ন রকমে আমার কিতাবে 37 থেকে 38 নম্বর পৃষ্ঠায় 37 থেকে 38 নম্বর পৃষ্ঠা আমার কিতাবে পাবেন কুফার ফাতে ইমাম হুসাইন এই ফাঁকে তো তিনি মক্কা শরীফ ত্যাগ করি সরিয়েই লাগলো কুফার দিকে কে ইমাম হুসাইন এবার মক্কা মুকাররমার গভর্নরের প্রেসার দিয়েছে শিকারি হাত ছাড়া হয়ে যাচ্ছে তিনি কোন অবস্থায় তারপরে অ্যারেস্ট করতে পারলেন না ওমর তারপরে আব্দুর রহমান ওমর ইবনে আব্দুর রহমান এর বারণ ওমরে ইবনে আব্দুর রহমানও মানা করছে আপনি হিয়ানো যাইয়েন না কুফার মানুষের খাচ্ছ খারাপ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ওনার স্বাস্থ্য ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলতেছেন আল্লাহর রাসূলের স্বাস্থ্য ভাই ইবনে আব্বাস ওনার নানা তিনি বলতে আছে ইয়া ইবনে আম্মি ইন্নী আতাসাব্বারু ও আমার স্বাস্থ্য ভাই হুসাইন ও বাইরে রাজনৈতিক পরিস্থিতিতে কত মানুষ নিহত হয়ে গেল আত্মধৈর্য ধারণ করতে পারি না মুখ খুলতেছি না কোনো পক্ষে বলতেছি না অবস্থা ভয়াবহ এদিকে মুআবিয়া আমরা তারপরে ইয়াজিদ আর এদিকে মুসলিম মিল্লাত তামাম পৃথিবীতে বিচ্ছিন্ন আমরা নবীর পরিবার অবস্থা ভয়াবহ আমি এই কথাটা বলি ইন্নী আতাখাওয়াফু আলাইকা ফি হাযাল ওয়াজহিল হালাক আমি দেখতে পাচ্ছি আপনি যে কুফা যাওয়ার ডিসিশন নিছেন আপনি ধ্বংস হয়ে যাইবে আপনি যাইয়েন না ইন্না হালাল ইরাকে কওমুন গাদরুন ইরাকের লোকগুলা গাদ্দার সিটার তারা এই কই হিরি যায় টিয়াজি মুই যায় গই ফালা তাকতাররান্না বিহিম আকিম ফি হাযাল বেলাদ আপনি এই নগরীতে থাকি যান ইবাদত বন্দেগী করেন হাত্তা ইয়ানফি আহালুল ইরাক আদুওয়াহুম সুম্মাকদুম আলাইহিম ইরাকিরা দুশমন আমনে দুশমন করে তারাই দেখ তারাই যদি আপনারে নিতে পারে ওয়েলকাম জানাই তাইলে আপনি যাইয়েন না
তারপর ওয়াইল্লা ফাসিরিল ইয়ামান। আর বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আপনি যদি খানায় খাওয়া থাকতে অসুবিধা বোধ মনে করেন, ইয়ামেনের দিকে চলে যান। ইয়ামেনের মানুষগুলো ভালো, আপনার আব্বার ফ্রেন্ড এরা আছে, আপনার আব্বার ভক্ত মুরিদান আছে, সেখানে আপনারা সেফটি দিব, লেখালেখি করেন, ওয়াজ নসিহত করেন, রাজনীতি বাদ দেন। ভাই ও ভাই যাইয়েন না, ও যাইয়েন না। কি সুন্দর ভাবে বুঝায়, ফাইন্না বিহি হুসুনান ওয়া শিআবান। সেখানে আপনার মহব্বতের লোক আছে, দুর্গ আছে, ক্যান্টনমেন্টে আপনি লুকাই কোন রকম জীবন বাঁচান, জিকিরাজগার করেন। ওয়ালে আবিকা বিহি শিআতুন, আপনার আব্বার মহব্বতের লোকেরা আছে। ওয়াকুন আনিন নাসি ফি মাসিলিন, জনগণ থেকে আপনি নীরব থাকেন, নিজেকে নিজেই লুকাইয়া রাখেন, রাজনীতির দিকে যাইয়েন না। ওয়াক্তুব ইলাইহিম, তাদেরকে আপনি লেখি লেখি হেদায়েত করেন। ওয়া তারপর বুসসা দুআতাকা ফীহিম, আপনি বিভিন্ন তাবলীগের দ্বীনের মাধ্যমে হেদায়েতি বাণীগুলো আপনি নবীর বংশ হিসেবে বলে যান। ফাইন্নী আরজু ইজা ফালতা যালিকা আইয়াকুনা মা তুহিব্বু, কারণ তারপরে ফাইন্নী আরজু, আমি এটাই কামনা করতেছি, আমি যেটা ভালো মনে করতেছি। ওয়াকাল আল হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া ইবনা আম্মি ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু আন্নাকা নাসিহুন শাফিকুন। কয় স্বাস্থ্য ভাই, আমি জানি আপনি আমার ফ্রেন্ড, আমারে খুব মহব্বত করেন। ওয়ালাকিন্নী কাদ আজমাতুল মাসিরা, আমি ডিসিশন নিয়ে ফেলছি, আমি কুফাতে চলে যাব। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শেষবারের মতো গো বাইরে ভাই, ফাকাল লাহু ফাইন কুনতা ওয়ালা বুদ্দা সায়রুন ওয়ালা বুদ্দা সায়রান ফালা তাসিদ বিআওলাদিকা ওয়া নিসাইকা ফাওয়াল্লাহি ইন্নী লা খায়ফুন আন তুকতালা কামা কুতিলা উসমানু ওয়া নিসাউহু ওয়া ওয়ালাদুহু ইয়ানজুরু ইলাইহি। কো ভাই তুমি যদি যেতে চাও হোলামাইয়া নিও না, আমি ভয় করতেছি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ওনারে উনি প্রেসিডেন্ট ক্ষমতা থাকাকালীন অবস্থা, রোজা থাকা অবস্থায় বিয়েল্লা ওনারা যে মাইটটা দিছে কোবাই টুকরা টুকরা করিয়া লাইছে, ছেলে মেয়ে হাহুতাস করে কাঁদে। অন্তত হোলামাইয়া টিরে আপনি কুফায় নিয়েন না, তা করে মক্কাতে রেখে যান, নয় আপনার ছেলে মেয়েরা ধৈর্য ধারণ করতে পারবে না, তারা কষ্ট পাইবে। সপরিবারে চলে গেছে। দেখছেন না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দূরদৃষ্টি, কত বড় আলেম, কত বড় মুফাসসির। কোবাইও যাইয়েন না। এবার শেষ তিনি জবাবটা দিলেন, ইন্নী রাআইতু রুয়ান, স্বাস্থ্য ভাইও আমি একটা স্বপ্নে দেখছি, ওয়া রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি বিআমরিন ওয়া নামাজিন লাহু, আমার এই রাসূলকে আমি স্বপ্নে দেখছি, আল্লাহ রাসূল আমাকে বলছে এই কাজটা করার জন্য। তবে আরো একটা কথা বলল, আস্তুবি মুগফিরিন বিহা আদান হাত্তা উলাকি আমালি, তবে কি নির্দেশ দিছে আমি সেটা বলবো না, আমার আমল আমার কাছে না পৌঁছা পর্যন্ত। মানে নানু ভাইয়া স্বপ্নে দেখে যাও কুফাতে শাহাদাত বরণ করি, আসো একসাথে আমরা হাউজে কাউসার খাই, একসাথে আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করি। আল্লাহু আকবার। উনি তো ওই নির্দেশনা পাইলেন, উম্মতের জন্য শিক্ষণীয়, এটা আমাদের জন্য একটা নাটক মঞ্চস্থ করে গেছে। তো উনি সবাইকে বুঝেছে, আমাকে তোমরা বারণ করিও না, আমি যাই, আমার কিসমতে যা আছে এটা আমি শু করি যাই উম্মতের জন্য। এটা একটা ইউনিভার্সিটি কারবালার ঘটনাটা। এরপরে সংক্ষেপ ভাবে বলে দিই, ইমাম হুসাইনের মুখামুখি হুর ইবনে জিয়াদ 1000 সৈন্য লই জোহরের ইমামতি করছে। তারপরে তন্দ্রা আসছে ওনার ইমামতিতে, ইমামতিতে আবার জিজ্ঞাসা, হুজুর ইমামতি কি ইমাম কি আমরা হইবেন না আমরা হইতাম? কনা তোমরাও না, কনা আল্লাহ রসুলের নাতি, আপনার ফিসে রায় কেমনে নামাজ পড়ি। এমনি কিন্তু হুজুরের মহব্বত ঠিক আছে, কিন্তু এমনি তরবারি সব রেডি, তারা আলাইছে সবাই করবে। নাউজুবিল্লাহ, কথা ঠিক কিনা? সেই মুসলমান এখনো আমরা আছি, মহব্বতের শেষ নাই, কিন্তু আমরা ক্ষতি করতেও দ্বিধা করি না। এই যে আমাদের ইমান টলমল। তো আলী আকবর ছেলে স্বপ্ন দেখলেন, কারবালা হুসাইন আকর বস্তিতে চলে আসছেন। আমর ইবনে সাদ ফানা চাইতেন, উনি এক ক্যান্টনমেন্টের হেড, ইয়াজিদের আন্ডারে চাকরি করে, ইয়াজিদ প্রেসিডেন্ট। ও আল্লাহ, রাজনীতি যে অবস্থা, ক্রস ফায়ারে আমারে বাড়াইও না আল্লাহ, রায়পুর থানা আল্লাহ, কারমার গুলি, কারমারের অস্ত্র, কারমার হলার কারমার দিতে লাগে, আল্লাহ ফানা চাই। আল্লাহর এমন লীলা খেলা, ওই কারবালার অপারেশনে ওনার দায়িত্ব হয়েছে। আমর ইবনে সাদ ফানা চাইতেন, কিন্তু এই দায়িত্ব তার কাঁধে আইছে। সপ্তম মহররমের 7 তারিখ ইবনে জিয়াদের পত্র পেয়ে
আমার ওমর ইবনে সাদ নিরাশ হয়ে গেলেন, আর আল্লাহ রে আল্লাহ আইনি এই ঘটনাটা করতাম, মাহবুদের আমারে বাঁচা। কিন্তু এখন চাকরি বাঁচাই পারলে তো চাকরি চাইতে পারে না, কোন দিকে যাও দেখছেন নি পরীক্ষা কিভাবে। এই জন্য আল্লাহর কাছে ফানা চাইতে হবে, আল্লাহ আপনি আমার বিপদে তো বাঁচান, আপনি আমার সিস্টেমে কোন রকম ইমানটা কবর থেকে যাওয়ার তৌফিক দেন, কবর যাওয়ার তৌফিক দেন, পড়ি আমিন। তো ইয়াজিদ লিখে দিছে এই লেফটেন্যান্ট জেনারেলের কাছে, তারা হয় জোর করে ভোট আদায় করো, বায়াত গ্রহণ করতে কর, নতুবা পানি থেকে বঞ্চিত করো, পুরা ফোরাত নদী ওয়াটার লাইন বন্ধ করো, কারণ কারবালাতে এমনি পানি না খাই মরবো, তুমি মারণ লাগবে না, এটা সিস্টেমে আমি মারিও। তো ইমামের 3টা প্রস্তাব দিছে, এগুলো শিক্ষণীয় বুঝিলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কইছে আরে মক্কায় চলে যাবে, সুযোগ দেন। 2 নম্বর, ইয়াজিদের সাথে আমাদের একটু কথা বলার সুযোগ দেন, আমার ইয়াজিদের সংসদে নিয়ে যান, আমি ওনার সাথে ফেস টু ফেস একটু কথা বলবো। 3, কোন মুসলিম দেশের দরকার যদি আমার আফত মনে করেন, কোন মুসলমান দেশে আমাকে চলে যাওয়ার সুযোগ দেন। 3টা প্রস্তাব মানলে কোনো অসুবিধা হইতো নি, 3টার যে কোনো একটা প্রস্তাব মানলে কোনো অসুবিধা হইতো নি। ওই তো সুযোগ তো হাত ছাড়া হয়ে গেছে, উনি তো এখন তার আগাই লিছে, আমার এক দেশে চলে যেতেন, দেন যান, আর এই দেশে থাকতাম না, যাইতে দেওয়া হইল না। হায় হায়, 2টা অর্ডার দিছে, তারে বায়াত গ্রহণ করতে বাধ্য করিবা, নতুবা ওয়াটার লাইন বন্ধ। ইবনে জিয়াদ সব মানতে চাইলে ইবনে জিয়াদ, তারপরে ইবনে জিয়াদ সব মানতে চাইলে সীমার ইবনে জুলজাওশানের বিরোধিতা করে। উনি আবার ফিসি ফিসি গোয়েন্দা লাগা রেখেছে ইয়াজিদে, যদি এই প্রধান সেনাপতি আমার কোন নির্দেশ অমান্য করে তুই হারে কইবি। জিলজাওশান কয় আমি ডাইরেক্ট প্রেসিডেন্টের ফোন করে দিই, আপনারে আবার ফাঁসি দিব। তো এখন উনি আর জিনিসটা মানতে পারলেন না, অপারেশন শুরু। অপারেশন শাহাদাতের পূর্বের ঘটনা, 9 মুহররম, জিমেতে আছে, 9 দিন পর্যন্ত খানা নাই, পানি নাই। যেই নবীর হাতে আমরা হাউজে কাউসার পান করব, সব সময় দোয়া করি, তাহাজ্জুদ পড়ি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে হাউজে কাউসার দিবেন। সেই নবীর নাতিরে আমরা ফোরাত নদীর পানি থেকে বিচ্ছিন্ন করে দিলাম। আম্মাজিদের বুকে দুধ শুকাই গেছে, কথা আসতেছে না, জিহবা শুকাই গেছে। আজ যা বাচ্চারা নবীর বংশের লোকগুলা দুধেও অনেকে মারা গেছে, আর তো দুধে আসতেছে না, মানুষ পানিয়ে নাই, হাহাকার, পানি আর পানি। জুমেতে আছি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে এই হুসাইনের ভর, ইন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আমি আল্লাহ রাসূলকে দেখলাম ফিল মানামে, ঘুমে, ফাকালা লি, আমাকে বললো ইন্নাকা তারুহু ইলাইনা, এই আমার হুসাইন তুমি আমার কাছে চলে আসতেছ। ফালাতামাত ওয়াজহা ওয়া ক্বালাত, গুমতুড়ি জয়নব নিজের গালে নিজে সোবারে, আল্লাহ কি দেখলাম, ও ইয়া ওয়াইলাতানা, আমাদের দুর্ভাগ। ফাকালা লাইসা লাকিল ওয়াইলু, বাইরে কইতে আছে, বাইরে ভাই আল্লাহ রাসূলের নানু ভাইয়ের স্বপ্নে দেখলাম তিনি আমাদের জন্য অপেক্ষমান, আমরা তো এখানে শহীদ হয়ে যাবো, আমাদের মারিয়ে লাইব। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বোন, তারপরে আফসোস করিও না, ইয়া উক্তা, হে প্রিয় বোন আফসোস করিও না, উসকুতি, চুপ থাকো, রাহিমাকুর রহমান, আল্লাহ জাল্লা শানু তোমার প্রতি দয়া করো। তাদের দিলে জানাই গেছে ঘটনা ঘটবো, কারবালার হৃদয়বিদার ঘটনা। 10 মুহররম ওমর ইবনে সাদ তার বাহিনীকে 4 সেক্টরে ভাগ করছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 72 জন আহলে বাইতের সদস্য, 32টা অশ্বারোহী। জুহাইর ইবনে ঈন বলল, হে কুফাবাসী, এখনো সময় আছে, নবীর পক্ষে চলে আসো। হুর ইবনে ইয়াজিদ সকলকে উদ্দেশ্য করে বলল, ওয়াইহাকুম মানাতুল হুসাইনা ওয়া নিসাআহু ওয়া বানাতাহুল মা, তোমাদের ধ্বংস, তোমরা হুসাইন এবং নরনারী গুলাকে, ছোট্ট সোনামণিদেরকে পানি থেকে তোমরা বারণ করে রাখলা। আল ফুরাত আল্লাযী ইয়াশরাবু মিনুল ইয়াহুদ ওয়ান নাসারা, যে ফুরাত নদীর পানি ইহুদি নাসারারা খায়। ওয়া ইয়াতামাররাগু ফি খানাজিরু সাওয়াদে, শুকুরেরা খায়, কুকুরে খায়, এই পানিতে গোসল করে তারা। ওয়া কালাবুহু, কুকুরেরা পর্যন্ত খায়। ফাহুয়া কাল আসিরি ফি আইদিকুম লা ইয়ামলিকু লিনাফসিহি দাররান ওয়ালা নাফা, আর নবীর বংশরে তোমরা পানিলে এমন ভাবে আটকাইয়ে লাইছ, তা করে পানি দিতেছ না। এই পানি কত শিয়াল কুকুরে খায়। তারপরে জোয়ার বাটা যখন আসে, চাঁদের দিকে, পূর্ণিমা রজনীতে চাঁদের দিকে পানি মুস্কি হাসিয়া প্রেম খেলা খেলাইয়া দুকুল উপসে পানি পড়ে, কিন্তু এক ফোঁটা পানি ইমাম হুসাইনের জন্য এই উম্মতে বাজেট করে নাই। কত নিষ্ঠুর এই উম্মত, নবীর আহালকে এক কাতরা পানি দিল না। শেষমেশ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র কাসেমের লই গেছে,
ইয়ো আর উদ্গারে কত হানি দাও না, ইয়ো আর উত্তম মরি যার গো ইয়ো। তারপরে একজনের তীর মারি কলজারা দুইখানে গেছে এই কাশেমের, এই কোন রকম লাশটা আনি দিছে। আল্লাহ তোমার কাছে আর ইনসাফ। এইভাবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনুর শাহাদাত কিভাবে হলো? ওয়াকাদ ইস্তাদা আচ্ছুল হোসেন ফাহাওয়ালা আইয়াসিলা ইলা আইয়াশরাবা মিন মাইল ফুরাত ফামা কাদারা। তিনি যুদ্ধ করে ফোরাত নদীর কাছে আসলেন পানি নেওয়ার জন্য, তবে সক্ষম হলেন না। বাল মানাউ আনহু, তারা তাকে নিষেধ করলো। ফাকাল্লা সাইলা শুরবিহি মিনহু ফারামাহু রাজুলুন ইউকালু লাহু হুসাইন ইবনে তামিম বিসাহামিন ফি হানিকিহি। হুসাইন ইবনে তামিম নামে এক লোক তীর মারছে। ফাজবাতাহু, কণ্ঠে ঢুকে গেছে। ফান্তাজাহুল হুসাইন মিন হানাকিহি ফাকাফারাত দামু ফাতালাক্কাহু বিয়াদিহি সুম্মা রাফাহুমা ইলাস সামায়ে ওয়া হুমা মামলুআতান দামান সুম্মা রামা বিহি ইলাস সামায়ে ওয়া ক্বালা আল্লাহুম্মা হাসিম আদাদান ওয়াক্তুলহুম বিদাদান ওয়ালা তাযার আলাল আরদি মিনহুম আহাদা ওয়া দা আলাইহিম দুআআন বালিগা। এই ছোট্ট সোনামণি ফুতের কলজারা ছিদ্র করার কারণে আল্লাহ তাগরে গনি গনি রাখেন, আপনি তাগরে নির্মম ভাবে হত্যা করেন। ওয়ালা তাযার আলাল আরদি মিনহুম আহাদা, তাদের কাউকে আপনি রাখিয়েন না এই জমিনে। দা আলাইহিম দুআআন বালিগা, এইভাবে তাদের জন্য বদদুয়া দিয়েছেন। মজলুমের বদদুয়া কবুল হয়নি। হ্যাঁ, এজন্য সব সময় চিন্তা করবেন যাতে কারোর প্রতি জুলুম না হয়। এই দোয়া আপনি বদদুয়া ফিরাইতে পারতেন না, মানে অজ করেন বলে লাভ নাই। কারণ একটা মানুষের যদি মনে কষ্ট দিছে, এই যে রাতের আন্ধারে বলছে আল্লাহ আমারে যে কষ্ট দিছো, তোমার খাস গজব তার উপরে নাজিল হোক, লেখা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন। ও মুআয ইবনে জাবাল, তোমাকে তো আমি ইয়েমেনের ডিসি করে পাঠাচ্ছি, তুমি মজলুমের বদদুয়া থেকে রক্ষা করবা। এটা তো কেউ বাঁচাতে পারবে। মজলুমে যাতে তোমার বদদুয়া না দেয়। মজলুমে যদি বদদুয়া দেয়, আল্লাহর মাঝে আর মজলুমের মাঝে কোনো ফাঁক নাই, ডাইরেক্ট বদদুয়া লাগি যায়। কথা ঠিক কিনা? এই যে ধরেন যারা আমি 300 টাকা 250 টাকা 220 টাকা পেঁয়াজটা বেচলে বদদুয়া তো দিয়ে দিব, সে বলতে পারতেছে না। আইতে আইতে তো কইবা আল্লাহ তোমার খাস গজব তার উপরে পড়ো। এইভাবে এইভাবে গজবে গজবে মুসলিম মিল্লা তছনছ হয়ে গেছে। এতেরে হেতে গজব দিতে আছে, হেতে হেতের অব্দি মনকষ্ট, মনকষ্টে মনকষ্টে পৃথিবীটা আজ অন্ধকার হয়ে গেছে। কথা ঠিক কিনা? আপনি তো জানেন না, আপনারা দেখলে মানুষে কত ভালো কয়, আসলে পেছনে খবরটা লন না, পেছনে খবরটা লন না। আপনারা কত বদদুয়া দেয়, কত গজব দেয় আপনারে, কারণ আপনি তারে ক্ষতি করছেন। তো এই জন্য এই যে বদদুয়াটা দিছে, বদদুয়াটা ডাইরেক্ট লাগি গেছে। আল বেদায়া ওয়ান নেহায়াতে পাবেন ৫ম খণ্ড ৬৯৫ পৃষ্ঠায়। সীমার এক যুগে আঘাত করার নির্দেশ দেয়। কেউ কিন্তু মারতে চায় না, নবীর বংশ তো, কে পাপের ভাগ নিব? কয়েক যুগে মারবে, কি মিলি মার, গজবে হইলে হরি যাইলাম গজব। তারপরে সিনান ইবনে ওমর ইবনে আনাস আনসারী তাকে বর্ষা দি, তারপর জবাই করিয়ে গেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাশের সাথে অমানবিক আচরণ, ৩৬টা কোপ ওনার দেহে, বর্ষার আঘাত ৩৩টা, অসংখ্য তীর। নবীর বংশের জান্নাতি, যে নবী তাকে জান্নাতি বলছে, জান্নাতি লোকের এভাবে অস্ত্র দিয়া জর্জরিত করে বলছে। এবার লাশকে ঘোড়ার ফিটে চড়াইতে আছে, লাশের ঘোড়ার লগে বাঁধি চেঁচাইতে আছে। এত সুন্দর, এই সুন্দর দেহ। এবার যখন লাশটা এই ওনার শির মোবারক কেটে যখন থালের উপর রাখলো, তারপরে সেনাপতি ইবনে জিয়াদ এইভাবে ঠোঁটের মধ্যে ফিটাইতে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটে কল্লাটা তো নাই, ইলিশ মাছের মতো দেহটা কাড়িয়ে এলেছে ফোরাত নদীতে, গভর্নর হাউসে এইভাবে ঠোঁটের ফিডায়। এবার যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুড়া মানুষ, একদম সিনিয়র সাহাবী, উনি কয় হায় হায়, তিনি বলে লাকাত রায়তু শাফাতাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরফা হাযাল কাযিবান হাতাইন সানিয়াতাইন। তার দুইটা ঠোঁট থেকে তুমি লাঠিটা উঠাও। আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুসাইনের দুইটা ঠোঁটে অসংখ্যবার চুমা খাইতে। ইউকাব্বিলুহুম, আল্লাহ রাসূল এখানে ঠোঁটে চুমা দিছে। নবীর মহব্বত হইল এই ঠোঁটের মধ্যে আর ফিরাইও না। মানুষটারে তো হত্যা করেই ফেলছে, এই শির মোবারকের পর্যন্ত লাঠি দিয়ে গুতায়। তুই নিরে হুসাইন
হ্যাঁ বক্তৃতা দিছিলি এমনি গুতা নাউজুবিল্লাহ কর। এবারে বুড়ারে কইতে আছে নাউজুবিল্লাহ, বুড়ারে বলতে আছে ইবনে জিয়াদে সুম্মান ফাদা শাইখু ইয়াবকি, বুড়া চিৎকার দিয়ে কাঁদিয়ে গভর্নর হাউস ত্যাগ করে। ফকাল আল্লাহু ইবনে জিয়াদ বলল আবকাল্লাহু আইনাকা, আল্লাহ তোরে কাঁদাক। বুড়িগারে কইতে আছে ওয়াল্লাহি লাউলা আন্নাকা শাইখুন কাদ খারিফতা ওয়া যাহাবা আকলুকা, কত যদি একদম বুড়া মানুষ না হইতে তোরে এমন ফিডাইতাম, ফিডাইয়া তোরে বেহুশ করে রোদ্রের মধ্যে শোয়াইতাম, তোরে বেহুশ করে দিতাম। লাদ্দারাবতু উনুকাকা, তারপর তোর কল্লা হালা দিতাম। কলা ফানাহাদা ফাখারাজা, বুড়িগা চিৎকার দিতে দিতে কাঁদতে কাঁদতে বাইর হইয়া গেল। কি করুণ দৃশ্য। আল বেদায়া ওয়ান নেহায়ার ৫ম খণ্ড ৬৯৮ পৃষ্ঠা। মুসলিম মিল্লাহ, আমাদের ধর্মটাকে আমাদের কার্যক্রম থেকে অন্যান্য ধর্মের লোকেরা হাসে। হাসার কথা তো আসলে তো হাসার কথা। আমরা কি মানুষের পর্যায়ে আসিনি? এইভাবে বুড়িগা হাহা করে কাঁদলো। ইমাম পরিবারের সাথে অমানবিক আচরণ, তাদেরকে দিই শুধুমাত্র শিশু জয়নুল আবদিন বাঁচি রয়েছে। শুধু শিশু জয়নুল আবদিন ছোট্ট মানুষ, এইটার বংশ থেকে নবীর বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। এই যে আমাদের সাইয়্যিদ শাহ হুজুর, ওই জয়নুল আবদিনের বংশ থেকে পুরা বংশ তো নিবাদ করিয়ে এলেছে। এই শুধু শিশু একজন, এই ওনার থেকে ইমাম মাহাদি আসবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা এইভাবে থাকবে। তবে তখন হিস্টোরিটা তো সরকারিভাবে লেখা হইতো। ইয়াজিদের বাহিনী যে লেখছে নবীর বংশ কার পরে কে, অথেন্টিক হিস্টোরি কিন্তু নাই। শোনা ভাবে এখনো সৌদি আরবে নবীর বংশ আছে, কিন্তু পরিচয় দিলে মারিয়ে লেগে ওর কথা কয় না, ঠিক কিনা? ওই নবীর বংশ কুরাইশ বংশ, এটা থাকবে কিয়ামত পর্যন্ত। ইমাম মেহেদী তার থেকে আইবে, 1500 বছর লুকাইয়া থাকবে। প্রিয় বন্ধুরা, তো জয়নাল আবদিন বেঁচে যান, মিথ্যা ফ্রেশ ব্রিফিং দিতে আছে। মসজিদে আব্দুল্লাহ ইবনে আফিফ প্রতিবাদ করছে। ইয়াজিদ বলতে আছে জুমা পড়ি, আল্লাহ বেশ ইচ্ছে করে শেষ করছে। এই নবীর বংশের এই লোকগুলা রাষ্ট্রীয় অশৃঙ্খলতা করছে, তাকে উপরে আল্লাহ লানত। তখন এক ভদ্রলোক আব্দুল্লাহ ইবনে আফিফ কয়, নবীর বংশ সেরা বংশ, অসংখ্য হাদিস আল্লাহর নবী বলছে তুমি ধ্বংস হও। তারপরে ওনারে এই মায়ের শুরু, ইয়াজিদের বর্ষনা, কলিজা বাঙ্গা আহলে বাইতের সদস্যরা ভাই হারাই, নবীর বংশ সব শেষ। শুধু ছোট্ট শিশু এই জয়নাল আবদিনের লই বোন জয়নব যাইতে আছে, হে নবীর বংশ তো শেষ করিয়ে লেছে। এই ২৪ দিনে তারা ফেরত আইছে। তারপরে হত্যাকারীদের কি পরিণাম হয়েছে? আল্লাহুম্মা হাসিম আদাদা ওয়াকতুলহুম বেদাদা ওয়ালা তাজার আলাল আরদে মিনহুম আহাদা ওয়া দা আলাইহিম দুআন বালিগাত। এই দোয়া যে করছে মজলুমে, দোয়াটা কবুল হয়ে গেছে। ওনার হত্যার পর থেকে একদিনের জন্য ইয়াজিদ শান্তিতে রাষ্ট্র পরিচালনা করতে পারে নাই। 2 বছর 8 মাসে তার হাজার হাজার কোটি কোটি বছর গুজারি গেছে। ইবনে জাওজি বলেন যে বুড়া মারছে উনি অন্ধ হয়ে গেছে। তারপরে মাথায় যে ঘোড়া লটকাইছিল, ওনার শীতটারে যে ঘোড়ার মধ্যে লটকাইছিল, তার চেহারা আল কাতরার মতো হয়ে গেছে। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে বুড়া ওনারে নির্যাতন করছে মজলিসে, বুড়িয়া আগুন লাগি শেষ হয়ে গেছে। সকালে দেখি যে বুড়িয়া কয়লা হয়ে গেছে। যে তীর মেরে পানি দেয়নি সে পিপাসার কষ্টে এই দুনিয়া থেকে বিদায় হয়েছে। তারপরে ৬৬ হিজরিতে মুক্তার সাকাফিকে আল্লাহ ক্ষমতা দিছে, একদিনে ১৪৮ জনের হত্যা শেষ। এজিদের বংশ এডিডর নিপাত করিয়ে এলেছে। আল্লাহ নাজিল করে দিছে কাযালিকাল আযাবু আলা আযাবুল আখিরাতে আকবার লাউ কানু ইয়ালামুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্বপ্নে দেখেন, ওই যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মানা করছে, বাইরে ভাই স্বাস্থ্য ভাই যাইস না রে, স্বাস্থ্য ভাই যাইস না। আল্লাহর ওলি তিনি স্বপ্ন দেখছেন। ওয়াকাল আল ইমাম আহমদ ইবনে হাম্বল হাদাসানা আব্দুর রহমান ওয়া আফফান ওয়া হাদাসানা হাম্মাদ ইবনে সালামা আন আম্মার ইবনে আবি আম্মার আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম নিসফান নাহার। আমি দুপুর বেলা জোহর পড়ি খাই ঘুমাইছি, আর আল্লাহর রাসূলের স্বপ্নে দেখি এর আশা আকবার আল্লাহর রাসূল এলো তেলো চুল নিয়ে দুলি মলিন ছবি নিয়ে আমার কাছে হাজির। মাহু কারুরাতুন ফিহা দামুন, হুজুরের হাতে একটা কাঁচের শিশি আছে, এর মধ্যে রক্ত। ফাকুলতু বিআবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মাযা। আমি কইলাম নবী ও আমার আব্বা আম্মা আপনার প্রতি কুরবান হোক। এটা কি বোতলের ভিতরে লাল দেখা যায় রক্ত, এটা কিসের? ওয়া ফি রিওয়ায়াতিন উখরা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া মা'আহু জুজাতাতুন
মিন দামিন, শিশি একটা দেখলাম, শিশির ভিতরে রক্ত। আরেক রেওয়ায়াতে আছে ফাকালা আতালামু মা সানাত মা সানাত উম্মতি, মা সানাত উম্মতি। ও ইবনে আব্বাস, আমার স্বাস্থ্য ভাই, জানোনি আমার উম্মত আমার পরে আমার আহলে বায়াতের সাথে তারা কি আচরণ করছে? কাতালুল হুসাইনা, তারা হুসাইনের হত্যা করে ফেলছে। ওয়া হাযা দামুহু ওয়া দামু আসহাবিহি, আমার নাতিরে যারা সাহায্য করছে তার লগে যে সৈন্যগুলা ছিল তাদের রক্ত আর আমার ইমাম হুসাইনের রক্ত এই বোতলের ভিতরে আমি ভরিয়ে এনেছি কারবালার প্রান্ত থেকে। তারপরে আরফাহুম ইলাল্লাহ, আমি এই রক্ত হাসর মাঠের ট্রাইব্যুনালে আমি দাঁড় করাবো, আল্লাহকে দেখাবো, আল্লাহ এই উম্মত আমার নাতিদের সাথে আচরণ করছে। কুতিবা যালিকাল ইয়াউম, এই দিনটি লিখে রাখা হলো। আল্লাহ যে ক্বালা ফিহি, যেদিন তিনি হাদিসটা বললেন, ওয়া তিলকা সাআতু, যে মুহূর্তে দেখলেন দিন তারিখটা লিখে রাখলেন, ফামা লাবিসু ইল্লা 24, 24 দিন পর আহলে বায়াতের সদস্যরা আইছে। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে ছোট্ট সোনামণি জয়নাল আবদিনের লইয়া মদিনা তৈয়বা কান্নার রোল, নবীর বংশ নাই। তুই যেদিন এই স্বপ্নটা দেখছি এটা তারিখটা লিখি রেখছি, লেখি এবার খবর আইসে দে, হ্যাঁ এতটা এত মিনিটে এত তারিখে নবীর বংশের এইভাবে হত্যা করছে। কুতিলা ফি যালিকাল ইয়াউম ওয়া তিলকা সাআ, দেখে যে হাদিসের লগে লাগাই, যখন স্বপ্ন দেখছে স্বপ্নের লগে তারিখটা মিলে গেছে, কারবালার প্রান্তরে এতটা এত মিনিটে ওনাকে মারছে। এই হাদিসটা আহমদ শরীফে পাইবেন, তিরমিজি শরীফে পাইবেন, আল বাদায় ওয়ান নিহায়াতে আছে। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? আল্লাহ রাসূলকে আল্লাহ এই ঘটনাটা জানাইছে, তার উম্মতের সাথে যে এই নির্মম আচরণ করা হয়েছে। তারপরে আহলে বায়াতের উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্নটা দেখছেন, সেম স্বপ্ন। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে এই যে আমরা ঘটনাটা শুনলাম, এটার দ্বারা আমরা কি বুঝলাম? কারবালার ঘটনাটা কি? লোভে হয়েছে, লোভে। সে লোভ আমাদের ভিতরে আছে, লোভটা কমাইতে হবে। পৃথিবীর জীবন আমাদের সংক্ষিপ্ত, আমাদের আসল জীবন আখিরাত। আমরা কোরআন সুন্নাহ থেকে এক কদম বাইরে আমরা যাব না। যতটুকু দুনিয়া হয় আলহামদুলিল্লাহ, দুনিয়াতে যত হাজার কোটি টাকার মালিক হন একসময় টাকা থাকবে না, যত হায়াতে পান একসময় মরতে হবে। আরেকজনের মারার দরকার নাই, যা আছে তা নিয়ে খুশি থাকেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যা দিছে এটা বেশি বেশি খাইলেও 500 বছর খাইতে পারবেন রায়পুরে, ঠিক নেই? খামোখা আমরা লোভে ইমান ও আমল বরবাদ করতেছি। তো দেখেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এখনো ষড়যন্ত্র। এই যে ব্রিটিশেরা আমার ভাই সাহেব মীর মোশাররফ হোসেন যে বিষাদ সিন্ধু লিখলো, কেমন আমি 54টা কিতাব দেখছি, কোন কিতাব প্রায় 2 বার আর প্রকাশনা করবার সুযোগ পাইনি, এতটা কোথায় থেকে পাবো? তো এই সময় বাংলাদেশে ধরেন 68,385টা গ্রাম, পূর্ব বাংলা পশ্চিম বাংলা যেখানে আছে কলকাতা, তারপরে 1,00,000 ধরেন 18,770টা গ্রাম পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলাইয়া, তাইলে বাড়ির সংখ্যা ধরেন আপনার 2,50,00,000। পূর্ব বাংলা যদি ধরি 4 কোটি কফি বিক্রি হয়, পশ্চিম বাংলা 4 কোটি হইলে তাহলে 8 কোটি কফি বিক্রি হয়। 8 কোটি কফি বিষাদ সিন্ধু যদি হয় তাহলে 100 টাকা করে হইলে এত হাজার কোটি টাকা কত এনবে একটা প্রকাশকে। এটি সব ব্রিটিশের চালাকি। কিভাবে এই ব্রিটিশেরা ইমাম হোসেনের চরিত্রটা ধ্বংস করে ফেললে। বিষাদ সিন্ধুটা শুরু হয়েছে, তুমি আমার প্রস্তাবটা অমুকের কাছে দিও, ঘটকের কাছে একটা নবীর নাতি বলতে পারেনি কোন আর কোন মহিলার প্রস্তাব দিবার লাই, বুয়া কথা, পুরাটা কাল্পনিক উপন্যাস, কোন কোরআন সুন্নাহর সাথে এটার মিল নাই। তো অলির নিকটে প্রস্তাব দিবি না, অলিরে চিনতে হইব, জানতে হইব, মাইয়ার মা বাপের চিনা লাগবে। কুফু উনি হইলো নবীর বংশ, তাহলে কুফুটাও স্ট্যান্ডার্ড বংশ লাগবে। নসব না জানে প্রস্তাব দেওয়া সুন্নতের খেলাফ। এখানে যে জয়নবের বিয়ের প্রস্তাব দিও, তারপরে স্ট্যাটাস বলে কথা, একটা গাঁজা করো তো, তারপরে একটা ঘটকের দিয়ে ভাই আপনি কনে যান, বাসা বাড়ি যাই, ও মোক মায়ের বিয়ের প্রস্তাব লেখেন, আচ্ছা আরো কইেন আই লাভ ইউ, আইও মাইয়াকে বিয়ে করতাম চাই, একটা গাঁজা করো তো ইচ্ছে কথা কইতে কইবনি। তাহলে নবীর বংশের লই এটা একটা বেজ্জতি। কারবালার এই ঘটনাটা, এই যে বিষাদ সিন্ধুটা লেখা হয়েছে আকসার জাল জড়ি, এটা যাক এখন মানুষ সে হয়ে গেছে, ইডি পড়ে না। অথেন্টিক আল বাদায় ওয়ান নিহায়া থেকে হাফেজ ইবনে কাসির, এটা আপনারা পড়বেন, এখানে সুন্দরভাবে সন তারিখ দিয়ে ডিটেলস হাদিস দিয়ে লেখা, পড়ি আমরা আমিন। তো কলকাতাতে এক ধর্মযাজক তিনি মার্কেটিং করতেছে, একটা মোনাজারা করতেছে, তখন শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ কলকাতা আসে,
হাসিয়া ওই যে খ্রিস্টানের ফাদ্রি ওনারে ফেল মারি পারলে বড় হুজুর তো আচ্ছা হুজুর আপনাকে নবী ফাদ্রি প্রশ্ন করছে নবী আল্লাহর পেয়ারা রাসূল না কজি মাওলানা সাহেব কইতে আছে কফি জি ফাদ্রি ক হোসেনকে আল্লাহ ভালোবাসতেন না কজি তাইলে বেহেশত চাইলে তো আল্লাহ মঞ্জুর করতে কো হ্যাঁ বেহেশত চাইলে আল্লাহ দিয়ে দিত তাইলে ইমামকে হত্যা করার সময় রাসূল কোথায় ছিল তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কয় ঈসা আলাইহিস সালামকে যখন তোমরা কোবাইছিলা তখন আল্লাহ কইছিল কদুর মিয়া তোমরা হুজুরগেরা আসলে কারা এমন জবাব দিয়ে দিছে হেতে বেইজ্জতি কাপড় চোপড়ে ভরি একবারে মোনাজারা নষ্ট করে এত দাইছে ফাদ্রি কথা ঠিক কি না এগুলা মূলত আল্লাহর ফয়সালা কি আল্লাহর কি উনি দেখছেন বেইজ্জতি করে বললে বরিস হুসাইনের হুসাইনের মারলে তাহলে আল্লাহ রাসূল কোনায় আছিল রাসূল বেহেশত থাকি ওনারে বাঁচাইলো না কেন এটা তো বাঁচানো এটা আল্লাহর সিস্টেম না আপনি কাজ করবেন এটার রিঅ্যাকশনে আপনি যাবেন আপনাকে পাপ পুণ্যের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে কথা ঠিক কি না তো কারবালার ঘটনা কারণ হচ্ছে নির্বাচন নিয়ে তিনটি প্রস্তাব যেটা আমি আগে বলছি ইয়াজিদকে কঠিন মুহূর্তে তিনটি শর্ত দেন ফিরে যেতে দেওয়া হোক ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দেওয়া হোক অথবা মুসলিম দেশে চলে যাক কিন্তু উনি মানে নাই হুসাইনের ইজতিহাদ হলো রাজতন্ত্র মেনে নিলে নেতার ফলা নেতা পীরের ফলা পীর দুই নম্বর হচ্ছে বাক স্বাধীনতা থাকবে না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জুমার নামাজ পড়ান লম্বা জুব্বা গাদ্দি আঙ্গ রায়পুর কেন্দ্রীয় মসজিদ ছোট্ট হলো অগাদে যুবকের জিসানে ধরেন মিনটা হুজুর আমনে আশারায়ে মুবাশশিরা নবীজি আপনারা জান্নাতে সার্টিফিকেট দিয়েছে খুতবা বন্ধ করেন ও কেন আরে বন্ধ করেন মিয়া নামাজ হরে খুতবা হরে মিয়া কি শুরু করছে আপনি যে রাষ্ট্রীয় কোষাগার থেকে যে কাপড়ের ফিস দিছেন 60 ফিস আটা 60 অভ্যাসী লইতে আপনি এত বড় হরাজি করতে এলেন আচ্ছা ঠিক আছে জবাবটা যদি আমি না দিই আমার ছেলে আব্দুল্লাহ যদি দেখ কেমন হয় কথা তো আরো ভালো আব্দুল্লাহ আসরি বাবা আসি মসজিদ রায়পুর বাস স্ট্যান্ড বাবা দাঁড়াও ঘটনা কি তখন আব্দুল্লাহ বললো এই আমার জনগণ আব্বার ফিজ আর আমার ফিজ তোমার ফিজ সকলের ফিজ সবাই সমান ভাগে ভাগ পাইছে কথা ঠিক তা আমার আব্বা কইলো কইরে হুত আইছেন নামাজ পড়া আইতো এমনি লম্বা মানুষ এটা দিত কারো কোথায় হইতো না তোর ফিজটা আরো দিতে দিলে বাপ পুতের ফিজ দুটোটা মিলাই আয় একটা জামা বানায় নামাজটা পড়াইতে আসলে বাইতুল মাল আমি ডবল ফিজ নিন আর হুতের টাই লইছি সুবহানাল্লাহ এই কারণে তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুন্নতের লাই জবাই গেছে না নানা যে সুন্নত রাখি গেছে সুন্নত তরিকে ক্ষমতা অদল বদল হবে এই সিস্টেম তো সারা পৃথিবীর কোথাও নাই সারা পৃথিবীতে হাহাকার এটাই চলছে তাম পৃথিবীতে কারবাল হয়ে যাব এ তৃতীয় মহাবিশ্বযুদ্ধ আই গেছে কি আই গেছে লেখি রাখো আর যত সুখ পাইছো হেই মা বোনেরাও আল্লাহরে মানে না কেউ আল্লাহরে মানে না আগে এই কবরস্থানের কাইম চুলাই চুলাই বাতরানছে অন গিয়াসে চুলা দি বাতরান দেয় মায়ের বাপেরে বিয়ের প্রস্তাব দিলে মাইয়ারে কনা গোলামের পুত তোদের রায়পুর ভাষা আছে রে গ্যাস আছে গোলামের পুত আমার মেয়ে না এই সমস্ত এগুলো পাকাইতে পারে না তো এরে 11 লাখ টাকার ইংলিশ টয়লেটের দিকে চাই কানবি রে তবে আর আল্লাহ 11 লাখ টাকা দিয়ে বানাইছে আগায় তো নাই ফ্লাশিং করবি কিটা আগাইবে কত খানা নাই তামাম পৃথিবীতে রিজিক অফ করে দিতেছে আল্লাহ মহা এই ঢাকা শহর দেখবি যে বিশ্বের শ্রেষ্ঠ কবরস্থান 80 লক্ষ গ্যালন পানি নিচ থেকে ওঠে প্রতি মুহূর্তে জায়গাটা খালি হইতেছে ব্যাকআপ দেওয়ার মতো 219টা জলাশয় সব বালু করে উড়ালাইছে সব বিল্ডিং উড়ার নিচে ফাওয়ার তৈরি হইতেছে ভূমিকম্পে জায়গাটা শেষ হয়ে যাবে